জাতীয় রাজনীতিতে বনিবনার অভাব, কংগ্রেসকে টেক্কা দিয়ে জোটে নিজেদের আধিপত্য কায়েম করার বাসনা, আর তার জেরেই রাজধানীর বুকে এখন ইস্যু কংগ্রেস বনাম তৃণমূল, দাবি ওয়াকিবহাল মহলের। ফলত ফাটল যেন আরো চড়াও হচ্ছে ইন্ডিয়া জোটে। শীতকালীন অধিবেশনের শেষ দিনেও উত্তাপ চলেছে সংসদে। যখন শাসক শিবিরের বিরুদ্ধে মিছিলে নেমেছে ইন্ডিয়া জোট, ঠিক তখনই একলা চলো নীতিতে আম্বেদকর মূর্তির পাদদেশে নিজেদের আলাদা বিক্ষোভ চালিয়েছেন তৃণমূল। এই ফাঁকি ফের বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, এই অধিবেশনে প্রধান বিরোধী দলের ভূমিকা পালনে ব্যর্থ কংগ্রেস। শুধু তাই নয়, প্রথমবারের জন্য লোকসভায় সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে আসা প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে তোপ দাগেন তিনি। বলেন, কংগ্রেস শুধু প্রিয়াঙ্কা প্রজেক্ট করছে, আর আম্বেদকর ইস্যুতে নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে অন্যান্য জোট শরিকদের উপর চাপাচ্ছে। তবে এই সকল বিস্ফোরক মন্তব্যের সঙ্গে যে জোট ও অন্যান্য শরিকদের কোনো যোগাযোগ নেই, এই বিষয়টাও কার্যত আকার ইঙ্গিতে স্পষ্ট করেছেন সুদীপ। জানিয়েছেন, দল নিজের নীতি মেনে এগোচ্ছে এবং ইন্ডি জোটের সঙ্গেও আছে। উল্লেখ্য, শীতকালীন অধিবেশনের শুরু থেকে ভিন্ন পথে কংগ্রেস তৃণমূল। অধিবেশন শুরুর আগে হওয়া কংগ্রেসের ডাকা ইন্ডিয়ার জোটের বৈঠকেও উপস্থিত ছিল না তৃণমূল। উল্টো অধিবেশনের রণনীতি সামলাতে কালীঘাটে বৈঠক করে তৃণমূল। আর আজ শীতকালীন অধিবেশনের শেষ দিনে দাঁড়িয়েও জোটে আধিপত্যের লড়াইয়ে বজায় রইল লড়াই। আম্বেদকর ইস্যুতে দেখা গেল ভাগাভাগি। অন্যদিকে অখিলেশ যাদবের সপার সঙ্গে নাকি বাড়ছে কংগ্রেসের দূরত্ব, এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের।